আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা কোথায়? এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের বাংলাদেশে এর আগে ঘটছে কিনা আমরা কেউই জানি না। সম্ভবত এমন হৃদয় বিদারক ঘটনা আপনারা দেখলে পরে আপনাদের চোখে পানি চলে আসবে। একজন বাবা কতটা নিরুপায় হলে এইভাবে কান্না করে বলতে পারে তার সামনে তার আপন সন্তানকে তুলে নিয়ে যায় বাংলাদেশের কিছু সন্ত্রাসীরা। আপনারা একটু ভিডিওটা দেখেন। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমাকে জড়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে। বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুবিদ, আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল টেকা, খাঙ্কিরপুর ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিলাম, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি ত্রিপলনানে ফোন দেই, এরা 40-45 জনের মতন একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এইখানে আসছে। এত শক্তির উৎস কি? সে তার পিছনে কি অন্য কোনো শক্তি কাজ করে? তার পিছনে আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য। আজকে বাংলাদেশের মানুষের নিরাপত্তাটা কোথায়? আপনারা একবার চিন্তা করতে পারেন। আজকে হুজুর একজন আলেম যেহেতু আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে, কালকে আপনি সাধারণ মানুষ যে দাঁড়াবেন না এর কোনো নিশ্চয়তা আছে? বাংলাদেশের মধ্যে যারা সম্মানিত মানুষ তাদের মধ্যে হচ্ছে একজন আলেম। সেই আলেমের সন্তানকে কিছু কুলাঙ্গার তারা কিনা ছাত্রদল করে, ছাত্রদলের গোষ্ঠী মারি আজকে যে মাদারবুট গালি দিচ্ছে, আজকে যে মাদারবুট এসে দলের মায়া দেখাবে, মায়া কান্না করবে, আসলে এটা জন্মের সমস্যা আছে। ওটা কত জনের জন্য পয়দা দিছে একমাত্র আল্লাহ বাকি ভালো জানে। আজকে ভাই অন্তত পক্ষে আপনারা দলের সাফে গায়েন না। আজকে দেখেন এই মানুষরা, আজকে এই মানুষের কাছে যদি আপনি হতেন এই মানুষটার জায়গায় আপনি কি করতেন? আপনার সন্তানকে যদি আপনার সামনে আপনার বুকে রাইফেল ধরে যদি বলে তোর মেয়েকে দে আর নয় তোকে গুলি করে মেরে ফেলবো, এর চেয়ে ভয়ঙ্কর কথাই বাংলাদেশের মানুষ আরো শুনছে কিনা আগে জানি না। আজকে দেখেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই। কোথায়? হাজার হাজার আমার ভাই বোনেরা জীবন দিয়ে এই গণ অভ্যুত্থানের পরে এই দেশটাকে সুন্দর করার জন্য তারা জীবন দিয়েছিল। আজকে দেখেন 2024-এর পরে 26 চলে আসলো। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা মনে হচ্ছে ওই আওয়ামী ফ্যাসিস্টদের চেয়ে এখন আরো খারাপ হয়েছে। আগে আওয়ামী ফ্যাসিস্টরা যারা করতো ওরা গোপনে করতো, এখন ওপেনলি চলতেছে। ভাই এটা কোন বাংলাদেশ? চলো তারেক রহমান স্যারকে বলবো, স্যার আপনার সম্মান আছে, আপনার মার সম্মান ছিল, আপনার বাবার সম্মান ছিল, অন্তত পক্ষে আপনার মা বাবার সম্মানটুকু আপনি হারিয়েন না। আজকে আপনি আপনার নেতা ফেতাদের তেলের মধ্যে আপনি ডুবে যাচ্ছেন। আপনি দুটো চোখ খুলে একটু তাকান, দেখেন বাংলাদেশের মানুষের কি আহাজারি। ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে ধর্ষণ করে এরপর হত্যা করা হচ্ছে, কোনো বিচার নাই। আজকে বাংলাদেশে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে। এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা, এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর বাংলাদেশে ঘটতে পারে? একজন মসজিদের ইমামকে তার মেয়েকে তার মা বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে বাপকে আপনার বুকের মধ্যে রাইফেল ধরে এরপরে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। আজকে প্রায় 3 দিন হয়ে যাচ্ছে, মেয়ের কোনো খোঁজ খবর নাই। প্রশাসনের কাছে 3 দিন আগে জিডি করা হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন এই মেয়েটাকে বের করে দিতে পারে না। তারা কারা? বাংলাদেশের মধ্যে এভাবে ওপেনলি সন্ত্রাসগিরি করতেছে, তাদেরকে আমাদের বাংলাদেশের প্রশাসন ধরতে পারতেছে না। এর চেয়ে নির্লজ্জ প্রশাসন, এর চেয়ে নির্লজ্জ দেশ আর পৃথিবীতে আছে কিনা আমরা কেউই জানি না। আপনারা ভাই ভিডিওটি শেয়ার করবেন, এত পরিমাণে শেয়ার করবেন যাতে ওই টপ লেভেলের নেতাদের কান পর্যন্ত পৌঁছায়। যারা এই গদিতে বসে আছে তারা 2 চোখ দিয়ে যাতে দেখে, তাদেরও তো একটা মেয়ে আছে, অনেকেরই মেয়ে আছে, শুধু একজনের ডেডিকেট করলে হবে না, অনেকেরই মেয়ে আছে। আজকে যদি তাদের মেয়ে হতো তাহলে তারা কি করতো? আপনারা ভাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন। এই আলেমের যদি মেয়েকে কালকের মধ্যে না এনে দেওয়া হয়, আলেমরা ডাক দিয়েছেন সম্ভবত 2-1 দিনের মধ্যেই বড় কোনো আপনার ডাক আসতে পারে। এজন্য ভাই বলবো ভিডিওটি আপনারা শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে। আসসালামু আলাইকুম।